আজ সকালে রান্না করার সময় হাতে পাটকাঠির খোঁচাতে দেখো কি হয়ে গেছে হাতটা। রান্না করতে করতে কত কিছু যে খেতে হয়, পাটকাঠির খোঁচা খেতে হয়, ঝাঁকা খেতে হয়, আরও কত কি। তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আবার আমার ডিউটি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, না হলে আবার পড়ার জন্য আমার সব ছাত্ররা চলে আসবে। আর উঠানে যা অবস্থা হয় কদিন ধরে, এত পাতা পড়ে সেটা আর বলার মতো না, দেখলে বুঝতে পারবে। ভিডিও দেখে অত বোঝা যায় না, সামনে থেকে যা বোঝা যায়। কদিন ধরে মাছিও হয়েছে, খুব খুব বিরক্ত করে মাছিগুলো। এত মাছি কোথা থেকে আসে কে জানে। আমি যদি কোনো খাবার খাই আর ভুল করে যদি মাছি বসে, সেই খাবার আমি আর খাই না। আর যদিও খাই তাও সেখান থেকে সেই জিনিসটা ফেলে দিয়ে তবে খাই। তারপর দেখো ঘরটার মুছে মাথায় গামছা বেঁধে নিয়েছিলাম, উঠান ঝাড় দেবো তাই। আর উঠান অনেক দিন ধরে লেপা হয় না, তাই অনেকটা ধুলো হয়ে যায়। আর এত পাতা পড়ে, পাতার সঙ্গে সঙ্গে হাওয়ার সঙ্গে সঙ্গে অনেক ধুলোবালি চলে আসে। এর জন্য মাথায় যদি আমি গামছা না নিয়ে নিই, মাথা পুরো ধুলোয় ভূত হয়ে যায়। আর আমি এই কাজগুলো স্নান করার আগেই করতে ভালোবাসি। আর স্নান করার পরে আমি কোনো ধুলোবালির কাজ করি না, আর করতেও পারি না। তাই যা করব স্নান করার আগেই করব। তার জন্য মাথায় যাতে নোংরাটা না লাগে, তাই গামছাটা বেঁধে নিয়েছি। একটু কিছু নোংরা ঘাটলে আমার অ্যালার্জি হয়ে যায়, এর জন্য স্নান করে তো কোনো কথাই হবে না নোংরা কাজ করার। আমি একদম আমার মায়ের মতো হয়েছি, মায়ের মতো দেখতে হয়েছি, মায়ের মতোই সব কিছু হয়েছে। তাই মায়ের ধাতটাও আমার মধ্যেই আছে অ্যালার্জি হওয়ার। উঠান ঝাড় দিতে দিতে দেখি ভাইও চলে এসছে। ভাই ছিল না বাড়ি, ওরা একটা কাজে গেছিলো কৃষ্ণনগর। আর এদিকে বাবাও বাড়ি নেই, কালকে গেছে নবদ্বীপে। আর ফোন করে বলল আজও আসবে না, আগামীকাল সকালে আসবে। বাড়ি থেকে একটা লোক যদি কোথাও যায়, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়।